সিলিংটা কিন্তু সত্যি দারুণ লাগছে দেখে। রয়েছে মাঝখানের অংশে হয়তো কিছু থাকতে পারে। রাবণের যে 10টা মুন্ডু, সেই 10টা মুন্ডে দেখায় লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রকম ছোট 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 সব ঘর বাড়ির যেরকম অংশ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কালীঘাট অঞ্চলে। কালীঘাট অঞ্চলে কিন্তু একের পর এক জনপ্রিয় পুজো মণ্ডপ সেজে ওঠে। হচ্ছে ফরওয়ার্ড ক্লাবের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ সামনে অনেক বড় বড় বেশ কয়েকটা স্ট্রাকচার রয়েছে। এখানে এরকম বড় ধরনের স্ট্রাকচার রয়েছে, ওদিকে কয়েকটা বাটামের স্ট্রাকচার রয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেল। সেই প্যান্ডেলের ভেতরে কিন্তু কাজ হচ্ছে অলরেডি, ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। দেখো এই হচ্ছে সামনের অংশটা, যদিও সামনের অংশে সমস্ত ইনস্টলেশন হবে ধীরে ধীরে। যখন হবে তারপরে কিন্তু প্যান্ডেলের এক্স্যাক্ট ব্যাপারটা বোঝা যাবে। যদি তোমাদেরকে প্যান্ডেলটা একটুখানি দেখাই তাহলে কিন্তু ওপরে তোমরা দেখতে পাবে দুদিকে এরকম দুটোখানে বড় বড় স্ট্রাকচার রয়েছে, যেগুলো সাইড দিয়ে কিন্তু টিনের বেশ কিছু বর্ডারের অংশ আমি দেখতে পাচ্ছি গেছে। এবছরে যেটা ভাবনা সেটা হচ্ছে নাশ। এবার নাশ বলতে এক্স্যাক্ট কিভাবে মণ্ডপ সাজানো হবে সেটা তো কমপ্লিট হওয়ার পর, এক্সিকিউশন হওয়ার পরই আমরা বুঝতে পারবো। তবে যে মাঝের অংশটা, এই মাঝের অংশটাও কিন্তু এখন অবধি ফাঁকা রয়েছে। এখানেও হয়তো ইনস্টলেশন হতে পারে বা জিনিসটা এরকমও থাকতে পারে, যদিও সামনের পোর্শনে অনেকটাই ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে। এবার একটুখানি ভেতরের দিকে যাই, ভেতরে গিয়ে দেখাবো ভেতরে কি পরিমাণে কাজ হচ্ছে। আমি প্রাঙ্গণের একদম ভেতরের অংশে। এখানে কিন্তু বেশ কিছু ঢুকেই দেখতে পাচ্ছি টিন কাটিং করে করে রাখা আছে, বিভিন্ন কাট আউটস করে করে টিন রাখা আছে। একটু যদি সিলিং পোর্শনটায় তোমাদের দেখাই, একদম সিলিং পোর্শনটায় কিন্তু বেশ কিছু আমি জিনিস আঁকা দেখতে পাচ্ছি। কোনো জায়গায় পাখি দেখতে পাচ্ছি, কোনো জায়গায় কোনো পশু দেখতে পাচ্ছি, ফুল গাছ অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছি ভেতর সিলিং পোর্শনটায়, যেটাই কিন্তু পুরো টিন দিয়ে করা হয়েছে। টিনের ওপরে কিন্তু রং করে জিনিসটাকে এখানে ফোটানো হয়েছে পুরো ব্যাপারটাকে। সিলিংটা কিন্তু সত্যি দারুণ লাগছে দেখতে। এই দিকে যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই দিকে কিন্তু এরকম একটা টিনের স্ট্রাকচার রয়েছে, যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাবণের মাথা করা হয়েছে। রাবণের যে 10টা মুন্ডু, সেই 10টা মুন্ডুকে কিন্তু এখানে দেখানো হয়েছে, রাবণের মাথা করা হয়েছে বিষয়টাকে। যদিও এবছরের যে উপস্থাপনা সেটা নাশ। নাশ বলতে এখানে কিভাবে সেটাকে দেখানো হচ্ছে, আমার যেটুকু দেখে মনে হচ্ছে এটা হয়তো রাবণের মাথা হতে পারে, কারণ এখানে 10টা মুন্ডু দেখতে পাচ্ছি, যেরকম রাবণের 10টা মুন্ডু হয়ে থাকে সেরকম মুন্ডুগুলো দেখা যাচ্ছে। আর পুরো এরকম একটা টিনের স্ট্রাকচার রয়েছে, পুরোটাই টিন দিয়ে করে তার উপরে কিন্তু কালার করে এই বিষয়টাকে করা হয়েছে। বড় স্ট্রাকচারটা, এটা নিশ্চয়ই মণ্ডপের বাইরের কোনো অংশে অ্যাটাচ করা হবে বা মণ্ডপের ভেতরেও হতে পারে। এইদিকে রয়েছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের সামনে বেশ কিছু আমি কাঠের কাজ দেখতে পাচ্ছি, পুরো সাইড বাই সাইড সব কাঠের অংশগুলোকে লাগানো হয়েছে। এটা হচ্ছে মূল মণ্ডপ, যার ভেতরে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। আরও অনেকটাই কাজ বাকি আছে, কারণ এইদিকে সমস্ত ইনস্টলেশনই ধীরে ধীরে করা হবে, এখনো কিন্তু ইনস্টলেশন বাকি রয়েছে। ক্লাবের এবছরের ভাবনা নাশ। অ্যাকচুয়ালি এই ফরওয়ার্ড ক্লাবের পুজো কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। নিয়ারেস্ট যদি বাস মেট্রো স্টেশন বলতে চাই তাহলে হাজরা থেকে খুব ইজিলি তোমরা এখানে চলে আসতে পারবে। আমার মেট্রো সিরিজে অবশ্যই আছে। আর তোমরা কে কে এই ফরওয়ার্ড ক্লাবের পুজো কালীঘাট অঞ্চলের মধ্যে পুজোর লিস্টে রাখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিয়ে। তোমাদেরকে ছোট্ট করে একটুখানি ঝলক দেখিয়ে দিলাম, যদিও বিশেষ কিছু দেখানোর নেই, যতটা মণ্ডপে ছিল ততটাই তোমাদেরকে দেখালাম। ফরওয়ার্ড ক্লাবের পাশেই কিন্তু হয় যুব মৈত্রীর পুজো। সেই যুব মৈত্রীর প্রাঙ্গণ কেমনভাবে সেজে উঠছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো। চলো, যুব মৈত্রী এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে সম্বল। এই যে মণ্ডপের কাছে অলরেডি চলে এসেছি, ওইদিকে ছিল ওই মণ্ডপটা ফেলে এলাম, আর এইদিকে হচ্ছে এই যুব মৈত্রীর প্রাঙ্গণ। তার উপরে একটা ব্যানার রয়েছে যুব মৈত্রী সম্বল। এবছরের ভাবনা পরিকল্পনায় রয়েছে জিৎ ঘোষ। হচ্ছে যুব মৈত্রীর একদম সামনের অংশ। যদি একটুখানি তোমাদের দেখাই, এই যে উপরের পোর্শনটা কিন্তু গোলাকার করে এটা কাঠ দিয়ে বিষয়টাকে এখানটা কিন্তু করা হয়েছে, পুরো সার্কেল ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। মাঝখানের অংশে হয়তো কিছু থাকতে পারে বা জিনিসটা কিন্তু এরকমও ছেড়ে দেওয়া হতে পারে। তবে দু সাইডে আমি যদি দেখি তাহলে কিন্তু তোমরা বিভিন্ন লেটার বক্স দেখতে পাবে, আর সেগুলোকে কিন্তু বিভিন্নভাবে কালার করা হয়েছে। যদি একটুখানি তোমাদের দেখাই, লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙে কিন্তু কালার করা হয়েছে। এদিকেও রয়েছে, ওইদিকেও রয়েছে, যদি বৃষ্টির জন্য পুরোটাই চাপা দেওয়া রয়েছে।
ভেতরের দিকে প্রবেশ করি, ভেতরের দিকগুলো কিন্তু এই পোর্শনটা পুরোটাই নীল রং করা হয়েছে দেখতে পাচ্ছি। সামনের দিকে যদি একটুখানি এগাই তাহলে কিন্তু ভেতরে বেশ কিছু জিনিস আমি লক্ষ্য করতে পারছি। যেরকম এই দিকে কিন্তু বেশ কিছু ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছি রয়েছে, একদম ছোট ছোট বাড়ি করে কিন্তু পুরো এইখানে একটা এরকম প্যানেল তৈরি করা হয়েছে, যেটা কিন্তু এপাশেও রয়েছে এরকম ছোট 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 সব ঘর বাড়ির যেরকম অংশ সেগুলো এখানে রয়েছে। যুবমৈত্রীর এবছরের ভাবনা সম্বল। বিগত বছরে ভীষণ সুন্দর একটি উপস্থাপনায় সেজে উঠেছিল কিন্তু যুবমৈত্রীর প্রাঙ্গণ, একদম টানা রিক্সাকে কেন্দ্র করে কিন্তু সাজানো হয়েছিল বিগত বছরের মণ্ডপ। এই বছরে সেরকম একটি ভিন্ন ধরনের উপস্থাপনা, বাইরে যেরকম আমি লিটার বক্স দেখতে পেলাম, ভেতরে ছোট ছোট ঘর বাড়ি আমি দেখতে পাচ্ছি। কমপ্লিট লুকটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছে। যদিও যুবমৈত্রীর পুজো কিন্তু বেশ পুরনো একটি পুজো, আর কালীঘাট অঞ্চলের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো। আর এই সাইড পোর্শনগুলোতে এখনও সেরকমভাবে কিছু ইনস্টলেশন হয়নি, দুদিকটাই ফাঁকা রয়েছে, ধীরে ধীরে ইনস্টলেশনও হবে। তবে এইটা রয়েছে কিন্তু মূল মণ্ডপের অংশ। যদি একটুখানি তোমাদের মূল মণ্ডপের অংশে আমি নিয়ে যাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাবে একটা বেশ সুন্দর টেক্সচারের কিছু একটা পেপার শিট ইউজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। পুরো একদম সেই ওয়াল পেন্টিং যেরকম ওয়াল টেক্সচার হয় না, সেরকম ওয়াল টেক্সচার করা হয়েছে। হয়তো আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তবে এটা কিন্তু লাইটের রিফ্লেকশনে খুব ভালো লাগবে। উপরেই উঠে এলাম, তোমাদেরকে বিষয়টা কাছ থেকে দেখাবো বলেই যে টেক্সচারগুলো করা হয়েছে এগুলো কিন্তু সব গোল্ডেনে রয়েছে। আশা করি এবার তোমরা বুঝতে পারছো বিষয়টা। এটা কিন্তু পুরো ওয়ালটা জুড়ে করা হয়েছে যেখানে থাকবে মাতৃ প্রতিমা। কিন্তু এরকম বড় একটা স্ট্রাকচার রয়েছে যার মধ্যে কিন্তু বিভিন্ন ঘর বাড়ি করা হয়েছে, যেরকম কোনো বিল্ডিং করা হয়েছে, ছোট 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 ঘর করা হয়েছে। পুরো এই স্ট্রাকচারটা জুড়ে কিন্তু এরকমভাবে বিল্ডিং ঘর এগুলো কিন্তু করা হয়েছে। এইদিকে যেরকম প্যানেল দেখেছিলাম ওই দিকেও কিন্তু সেম ভাবে আরো একটা প্যানেল রয়েছে। বেসিক্যালি এই প্যানেলগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। ইনস্টলেশন হলে কিন্তু বিষয়টা বোঝা যাবে কেমনটা লাগছে, কমপ্লিট লুকটা দেখতে। তো আরো এরকম লেটার বক্স করে করে রাখা আছে যেগুলো তোমাদেরকে বাইরে ইনস্টলেশন হয়েছে দেখালাম। তোমরা কে কে প্রত্যেক বছর এই পুজোটা দেখতে আসো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও। আজকে তোমাদেরকে মণ্ডপ মোটামুটি ঘুরিয়ে দেখালাম যতটা দেখানো যায়, কারণ হিউজ কাজ কিছু হয়নি। যখন কাজ আরেকটু এগিয়ে যাবে, কমপ্লিটের দিকে যাবে, তখন ব্যাপারটা আরো স্পষ্ট হবে। তোমাদেরকে দেখালাম কালীঘাট অঞ্চলে জনপ্রিয় দুটি পুজো, ফরওয়ার্ড ক্লাব আর যুবমৈত্রী। একদম পাশাপাশির পুজো এই দুটো পুজো। কেমনভাবে সেজে উঠছে তাদের প্রাঙ্গণ, কেমন চলছে তাদের প্রস্তুতি, সবটাই তোমাদেরকে দেখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।